সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত সকালের জলসায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি শতশ্রী। আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কিছু ভাবী বাচিক শিল্পী। প্রথমেই আমরা তাদের সাথে পরিচয় করে নিই। আমার বাড়িতে আছে দেবমাল্য রায়, প্রজ্ঞা মুখার্জি, সৌমিক পাল, অনুশ্রী ব্যানার্জি, আরাধ্যা ত্রিবেদী ও বৈশাখী দাস। এরা সকলেই কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্রের ছাত্রছাত্রী। আর এই আবৃত্তি চর্চা কেন্দ্রের শিক্ষিকা আমি নিজেই। আমাদের প্রশিক্ষণ কেন্দ্রটি দাঁইহাট পূর্ব বর্ধমানে অবস্থিত। এছাড়া নবদ্বীপেও আমাদের একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং আমাদের প্রশিক্ষণ কেন্দ্রটি অনলাইন অফলাইন উভয়ভাবে শিক্ষা প্রদান করা হয়। আজকে আমরা প্রথমে একটি স্তোত্র পাঠের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। অসতৌ মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতাঙ্গময় আবিরাবির্ম ত্রোতিরুদ্রয়াতে দক্ষিণাং মুখং তেন মন পাহি নিত্যম। এবার আমরা আজকের মূল অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমরা চলে যাব দেবমাল্যর কাছে। আচ্ছা দেবমাল্য, তুমি বলো তুমি কোথা থেকে আসছো? নমস্কার, আমি দেবমাল্য রায়। আমি দাঁইহাট পূর্ব বর্ধমান থেকে আসছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। কোন স্কুল? দাঁইহাট হাই স্কুল। আচ্ছা, তোমার কবিতা পড়তে ভালো লাগে? হ্যাঁ। তুমি কতদিন ধরে কবিতা শিখছো? আমি প্রায় 3-4 বছর ধরে শিখছি। আচ্ছা, তুমি আজকে কি শোনাবে আমাদের? আজকে আমি কবি অলোক চট্টোপাধ্যায়ের লেখা কবিতা রবীন্দ্রনাথকে নিয়ে শোনাবো। বাহ, শোনাও। নমস্কার। কবি অলোক চট্টোপাধ্যায়ের লেখা কবিতা রবীন্দ্রনাথ। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের শুধু গান, দিদির আছে নাচের নাটক, আবৃত্তিতেও টান। সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে। জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঝের ওপর প্রদীপ জ্বালা। জন্মদিনে তোমায় বলি, ওই যে আমার বইয়ের থলে, ওরই মধ্যে সহজ পাঠ পড়েছি তার 4টি ছড়া। স্কুলেতে দেয় যেমন পড়া, ছড়ার মধ্যে সেই যে লেখা, হারিয়ে পাওয়া আলোটি রে নাচায় ডালে ফিরে ফিরে। ঝুমকো ফুলের লতা কেউ দেবে না বুঝিয়ে আমায়, ব্যস্ত সবাই তোমায় জানায়। কাঁচের বাধা সরিয়ে ফেলো, আমার দিকে চোখটি মেলো। রবীন ঠাকুর স্বপ্নে তুমি এসো, ঝুমকো লতার আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন। রবীন ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে দেবমাল্য, খুব সুন্দর হয়েছে। সত্যি তো রবীন্দ্রনাথ আমাদের ছোট বড় সকলেরই মনের ভাব বোঝেন, আমাদেরকে বুঝতে সাহায্য করেন। আমাদের কোনো জটিলতাকে তিনি সুন্দরভাবে সমস্যার সমাধান করে দেন। আচ্ছা, এবার আমরা যাব প্রজ্ঞার কাছে। প্রজ্ঞা, বলো তুমি কোথা থেকে আসছো? নমস্কার, আমি প্রজ্ঞা মুখার্জি, ব্যান্ডেল থেকে আসছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 1-এ পড়ি। কোন স্কুল? অক্সিলিয়াম কনভেন্ট স্কুল, ব্যান্ডেল। আচ্ছা, প্রজ্ঞা, কবিতা শুরু করার আগে বলি, প্রজ্ঞারা 2 বোন। ওরা ছোট থেকে বর্ন অ্যান্ড ব্রট আপ হচ্ছে ভুবনেশ্বর। খুব কিছুদিন জাস্ট মাসখানেক হলো ওরা ব্যান্ডেলে শিফট করেছে। যেহেতু ওরা ছোট থেকেই ইংরাজি আর হিন্দি পরিবেশে বড় হয়েছে, তাই সেইভাবে বাংলা তারা কিছু জানতো না। এই কবিতা শেখার মধ্যে দিয়েই প্রজ্ঞার বোনের বাংলা শেখা শুরু। তাই ওরা যেটুকু চেষ্টা করেছে, এবং ওদের মা সর্বোপরি, তাকে ধন্যবাদ না দিলে হবে না, সে প্রচণ্ডভাবে উৎসাহী তার মেয়েদের যাতে বাংলা শেখে, বাংলা বলতে পারে। সেই জন্য তাদের এই প্রচেষ্টা কবিতা শেখার প্রতি।
আজকে প্রক্রিয়া যেটা বলবে সেটা সম্পূর্ণ ওর আর ওর মার অবদান। আমি তো শিখিয়েছি, কিন্তু তাছাড়া ওরা যথেষ্ট চেষ্টা করেছে বাংলাটাকে খুব তাড়াতাড়ি রপ্ত করে নেওয়ার। প্রজ্ঞা কি শোনাবে আজকে আমাদের? আমি আজকে তাল গাছ শোনাবো। শোনাও। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে? তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে, ইচ্ছাটি মেলে তার মনে মনে, ভাবে বুঝি ডানায়, উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও মনে মনে, আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে, মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। নমস্কার। বাহ, সুন্দর হয়েছে প্রজ্ঞা, খুব ভালো বলেছো। এইবার আমরা সৌমিকের কাছে যাব। সৌমিক, তুমি বলো তুমি কোথা থেকে আসছো? নমস্কার, আমি সৌমিক পাল, আমি কলকাতা গ্রীষ্মপাক থেকে আসছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো আমি সৌমিক? ক্লাস 3-তে পড়ি। কোন স্কুল? নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির। তুমি আজ কি শোনাবে আমাদের? আমি ভবানী প্রসাদ মজুমদারের লেখা একটি কবিতা শোনাবো। আচ্ছা, শোনো। নমস্কার। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা ঐতিহাসিক জলসা। 3 দিন 3 রাত গালে ঠেসে পান, জোর গান গেয়েছিল চেঙ্গিস খান। তাক ধিন ধিন তাক তেরে কেটে দিন, তবলাতে গেছিলেন আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, বেহারা বাজিয়েছিল হিউ এন সাং। সারে গামা পাধা নিসা হারমোনিয়াম, সুলতানারি জিয়াদ ঝরেছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে 1700 করতাল খোল। জলসাতে ছিল আরো মজার জিনিস, সব কিছু লিখে গেছে মেগাস্থিনিস। নমস্কার। খুব ভালো বলেছো সৌমিক। এখন আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন?
যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা অনুষ্ঠানটি দেখুন সোম থেকে শনি ঠিক সকাল 7টায় শুধুমাত্র চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, ফিরে এলাম একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন সকালের জলসা। এবার আমরা চলে যাব অনুশ্রীর কাছে। অনুশ্রী, তুমি বলো তুমি কোথা থেকে আসছো? নমস্কার, আমি অনুশ্রী ব্যানার্জি। আমি দাইহাট পূর্ব বর্ধমান থেকে আসছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি। কোন স্কুল? সেমফোর্ড ফিউচারিস্টিক স্কুল। আচ্ছা, তুমি আজকে কি শোনাবে আমাদের? আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা প্রশ্ন শোনাবো। আচ্ছা, শোনাও। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে বেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যে ডুবে গেছে মাঠের শেষে। বাগদি পড়ে চোখ বিভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে অনুশ্রী। সত্যিই তো আমরা তো ছোটদের সবসময় শুধু পড়ার কথাই বলি, ওদেরও তো একটুখানি কল্পনার জগৎ আছে। তার মধ্যে থেকে ওরা হয়তো দিনের বেলাতেই সন্ধে দেখতে পাচ্ছে, বিকেল দেখতে পাচ্ছে। কবিগুরু তো ওদের চোখ দিয়েই দেখেছিলেন। তিনিও তো এই গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে এই খোলা মনের শিক্ষাতেই বেশি জোর দিয়েছিলেন। এবার আমরা চলে যাব আরাধ্যার কাছে। আরাধ্যা, তুমি কোথা থেকে আসছো? নমস্কার, আমি আরাধ্যা ত্রিবেদী, আমি ব্যারাকপুর থেকে আসছি। আচ্ছা, আরাধ্যা আজকে কি শোনাবে আমাদের? সুসংবাদ শোনাবো। তুমি কোন স্কুলে পড়ো আরাধ্যা? রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে পড়ি। আচ্ছা, কোন ক্লাস? ইউকেজিতে পড়ি। আচ্ছা, তোমার কবিতা শোনাও তুমি আমাদের। নমস্কার, কবি দেবব্রত দত্তের লেখা কবিতা সুসংবাদ। আমরা ছোট, অনেক ছোট, তোমরা কত বড়, তাই কি সুযোগ হাতে পেলে শাসন শুধু করো। রোজ তো পড়ি, স্কুলে যাই, বইপত্র এত, কিন্তু যদি না যাই মাঠে, শাসন করো না তো। সকাল বিকাল শুধুই পড়ি, যদি না যাই মাঠে, বাইচুং বা সচিনকে কি খুঁজবে পথে ঘাটে। মাঠ আমাদের ডাক দিয়েছে, একলা কেন ছাদে, পড়ার সাথে খেলবো সবাই, জানাই সুসংবাদ। নমস্কার। খুব ভালো হয়েছে আরাধ্যা। সত্যি তো ওরও সেই একই প্রশ্ন, পড়ার সাথে আমরা তো খেলতেও চাই না, না খেললে আমরা কি করেই বা বড় সম্পূর্ণভাবে বড় হতে পারি। সেই একই প্রশ্ন আরাধ্যাও রাখলো। এবার আমি যাব বৈশাখীর কাছে। বৈশাখী কবিতা শুরু করার আগে দুটো কথা বলি বৈশাখী সম্পর্কে। আমাদের মধ্যে একটা সাধারণত একটা ভাবনা থাকে যে খুব ছোট থেকে হয়তো আবৃত্তি না শিখলে আমরা হয়তো আবৃত্তি বলতে পারবো না বা করতে পারবো না। বৈশাখী কিন্তু ছোট থেকে কখনো কবিতা শেখেনি। ও খুব সামান্য কদিন কবিতা শেখা শুরু করেছে, তার মধ্যে দিয়ে কিন্তু ও নিজেকে এতটাই, ওর কাছে একটা কি বলবো, এটা চ্যালেঞ্জের মতো হয়ে গেছে যে না, ওকে ভালো করতেই হবে। ও
ও নিজেকে সারাক্ষণ একটা নিজের সাংসারিক কাজ সামলে ও নিজেকে কবিতার মধ্যে ডুবিয়ে দিয়েছে। তার মধ্যে থেকে যেটুকু যা পেরেছে চেষ্টা করছে ভালো করার। আপনারা শুনুন ওর কবিতা। বৈশাখী, বলো তুমি কোথা থেকে আসছো? নমস্কার, আমি বৈশাখী দাস, আমি টালিগঞ্জ থেকে আসছি। আচ্ছা, তুমি আজকে কি শোনাবে? আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা কৃপণ শোনাবো। আচ্ছা, বলো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা চড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। খুব ভালো বলেছো বৈশাখী। আমরা সত্যি তো, আমরা কি সকলটা শূন্য করে তার কাছে নিজেকে নিবেদন করতে পারি? হয়তো পারি না, হয়তো বা যেটুকু আমরা করি তার অনেক অনেক বেশি আমরা তার ফেরত পাই তার কাছ থেকে। এবার আমি দেবমাল্যর কাছে চলে যাব। দেবমাল্য, তুমি কি আজকে আর কিছু শোনাবে আমাদের? হ্যাঁ, আমি আরেকটি কবিতা শোনাবো। কি কবিতা বলো? কবি অপূর্ব দত্তের লেখা কবিতা নইলে কিন্তু আরি। আচ্ছা, বলো। নমস্কার। কবি অপূর্ব দত্তের লেখা কবিতা নইলে কিন্তু আরি। সকালবেলায় ঘুম ভেঙেছে, মা বলল, শোন, বাসি মুখেই 100 থেকে 1 অবধি গণ। 9টা নাগাদ খেলতে যাব, বাবা ডাকলো, বুবাই, আবুধাবির রাজধানী কি, মাস্কাট না দুবাই? স্কুলে গেছি। ইংরেজি স্যার হেঁকে বললেন, এই ইউ, ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ? খেলতে গেছি, ছোট নামা প্রথম বলেই আউট। আম্পায়ারটা বলল, ওটা বেনিফিট অফ ডাউট। রাত্রির বেলা সে কি লড়াই, গদ্যে এবং পদ্যে। এমন কপাল, লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এতজনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই, বিচার করো, নইলে কিন্তু আরি। নমস্কার। খুব ভালো হয়েছে। ওরও সে একই প্রশ্ন, আমরা কি এত চাপ নিতে পারি? ছোট ছোট বাচ্চাদেরকে যে এত চাপ দিচ্ছি আমরা, ওদের এই ছোট্ট পিঠটা হয়তো এত ভার বহন করতে পারছে না। ওদেরও একটু মুক্তি দরকার, একটু খুশি দরকার, আনন্দ দরকার, খোলা মাঠ দরকার। তাই সকল অভিভাবকদের কাছে একটাই অনুরোধ করব, পড়াশোনার পাশাপাশি এই সাংস্কৃতিক জগৎটাও তাদেরকে ফিরিয়ে দিন, তাদের খেলার মাঠটা ফিরিয়ে দিন। আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি এরা সকলেই খুব চেষ্টা করছে নিজেদেরকে তৈরি করার। আশা করি ভবিষ্যতে এরা আরও অনেক বড় ভালো নামকরা বাচিক শিল্পী হয়ে উঠবে, এই কামনা করি। এখানে আমরা যারা উপস্থিত আছি তারা সকলে
চ্যানেল ভিশনের সকল কলাকুশলীকে জানাই ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আবৃত্তি চর্চা কেন্দ্রটির নাম কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্র। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের যোগাযোগ নাম্বার 7001508052। আচ্ছা, তোমরা সকলে বলো তোমাদের কেমন লাগলো আজকে এখানে এসে? আচ্ছা, প্রত্যেকে ভালো লেগেছে? প্রত্যেকে কিন্তু চেষ্টা করবে নিজেদেরকে আরো ইমপ্রুভ করার, আরো বড় জায়গায় তোমাদের পৌঁছাতে হবে। আশা করব তোমরা আরো অনেক বড় জায়গায় পৌঁছাবে। এবার আমি আমার একটা ছোট্ট নিবেদন আজকে উপস্থাপন করতে চাই। আমার আজকের নিবেদন কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা যমুনাবতী। One more unfortunate, weary of breath, rashly importunate, gone to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হাই তোকে ভাত দি, কি দিয়ে যে ভাত দি, হাই হাই তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হাই নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দু পারে দুই রুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বড়গিনা টরগিনা জমকেকে সামলাই, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনে ও হামলায় যাসনে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ে রণে চলল, পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে। চলল মেয়ে রণে চলল, নেকড়েও জ্বর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, যাকে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপরে নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে। নমস্কার। সকালের জলসায় এই অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে চ্যানেল ভিশনের তরফ থেকে তুলে দেওয়া হলো একটি করে সার্টিফিকেট, একটি করে মোমেন্টো, একটি মেডেল এবং একটি গিফট কুপন। আমরা সকলে আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই, সকলকে আমাদের এত ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের এই আবৃত্তি চর্চা কেন্দ্রটি থেকে কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্রটি, এটি ভবিষ্যতে আমাদের সকলকে নিয়ে আরও এগিয়ে যাওয়ার, অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আমরা চাই যারা আবৃত্তি শিখতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন। ভবিষ্যতে আমাদের অনেক অনেক বড় বড় অনেক পরিকল্পনা আছে, ক্রমশ সেটা হয়তো আমরা প্রকাশ্যে আনবো। আমাদের একটি পেজ আছে কবিতার বাড়ি বলে, আপনারা চাইলে সেখানেও আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আবার পুনরায় আমি চ্যানেল ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মতো যারা মফস্বল থেকে উঠে আসা বাচিক শিল্পী তাদেরকে একটা এত বড় মঞ্চ সবাইকে দেওয়ার জন্য, এত ভালো সুযোগ করে দেওয়ার জন্য। সকলের তরফ থেকে আমি চ্যানেল ভিশনকে আমার শতকোটি প্রণাম জানাচ্ছি এবং সকলকে বলবো চ্যানেল ভিশনকে সবাইকে ধন্যবাদ বলার জন্য। তোমরা সকলে ধন্যবাদ জানাও। ধন্যবাদ। আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।